Hey everyone, good morning. আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, তোমরা এই 2-3 দিন হলো না 4 দিন হলো আগেকার ভিডিও দেখছিলে, মানে জয়পুরে যাওয়ার, জয়পুর থেকে আসার ওই ধরনের ভিডিও। তো আজকের থেকে আবার রেগুলারকার যে ডেলি রুটিন, আমার এখনকার ডেলি যে লাইফস্টাইল কাটাচ্ছি আমি, তো সেটাই এখন শেয়ার করব। আসলে আমার কথাটা হয়তো বেঁধে বেঁধে আসছে, তো প্রচণ্ড গরম আর এর মধ্যে আবার জ্বর বাঁধিয়ে বসেছি, তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড জ্বর গায়ে। তো দেখো, সকালবেলায় রান্না করতে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে। আর সকালে এখন ওই চাটাই খাওয়া হয়, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয় না। তো দেখো, আমার সকালবেলায় একটু যদি জল না খাই না, তো আমার সকালটা কেমন ম্যারমেরে থাকে। তো এই যে জলটা খেয়ে নিলাম, আমি পুরো চাঙ্গা হয়ে গেছি। আর কাল রাতে বর নিয়ে এসেছিল সবজি, তো বাঁধাকপি নিয়ে এসেছিল, তারপর কচুর গাঁঠি নিয়ে এসেছিল। তো তোমরা তো দেখতেই পেলে, প্রেশার কুকারে আমি কচুর গাঁঠি বসিয়েই দিয়েছিলাম, আর আমার বর কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এই ন্যাকড়া দুটো ধোয়া ছিল বাইরে, মানে ধুয়ে দিয়েছিলাম সকালে। আসলে এই দিনটা ছিল বুধবারকার ভিডিও, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে প্রেশার কুকারে কিন্তু কচুর গাঁঠি সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো এখন ভাতটা আমি ফ্যান গেলে নেব। তো আমার বর আর আমি দুজনেই ফুলকপি খেতে খুব ভালোবাসি। আসলে আগে না আমি ফুলকপি খেতাম খুব করে, তো তারপরে আহ, এর আগের বছরও হলো ফুলকপির তরকারি খেতে খেতে ওকে একদিন, মানে ও একদিন খেলো। প্রথমে খুব নাটক করতো যে আমি খাবো না খাবো না, ওর শুধু মাংস আর হচ্ছে ডাল লাগে, আর ডিম ভাজা, আলু ভাজা, ব্যাস, আর কিছু লাগবে না। এখন একটু একটু মাছ খাওয়া শিখেছে। আর তখন ওইসব সবজি টবজিও খেত না। তো আগের বছরটাই না এইখানটাই রাজস্থানেই ছিলাম তখন। তো খুব করে শীতের টাইমটায়, মানে যখন ফুলকপি ওঠে আর কি, তখন ফুলকপি আনতো ও। ওকে ওই টাটকা টাটকা সবজি আনতে বলতাম মাঝে মাঝে। এক এক দিন ভুলে যেত, আবার এক এক দিন নিয়ে আসতো। এখন যেরকম রেগুলার নিয়ে আসে, তখন ও অতটা মাথায় রাখতো না। আসলে বাবু নিয়ে আসতো বলে ও অতটা হেডেক নেয় না। তো কতদিন আর এভাবে চলবে বলো, মাথায় তো হেডেক নিতেই হবে, তাই না? তো ওকে বুঝিয়েও পারি না, বোঝে না। তো আস্তে আস্তে বুঝে যাবে। তো যাই হোক, তো তখন ওরকম ও ফুলকপি ওরকম খেত না। ফুলকপি না, শুধু অনেক সবজিই খেত না। তো তারপরে আমি ফুলকপি খেতে 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 কি হলো, ও দেখি খাওয়া শিখে গেছে, আর এখন ও আমার থেকে বেশি ফুলকপি খেতে ভালোবাসে। তো মাঝে মাঝেই দু একদিন পর পরই ফুলকপিটা নিয়ে আসবেই। তো মাঝে মাঝে একটু ফুলকপি, মানে সবজি খেতেই হয় বলো, সবজি না খেলে চলে না। তো দেখো, এই যে আমার রান্না কমপ্লিট। বললাম না যে প্রেশার কুকারে এই কচুর গাঁঠি সিদ্ধ করতে দিয়েছি, একদম পাতলা, কোনো মশলা ছাড়া লঙ্কা চিড়ে দিয়ে করেছি। এই যে কচুর গাঁঠি আর বেগুন ভাজা করেছি, তার সাথে দুটো লঙ্কা ভেজেছি, কাঁচা লঙ্কাই ভেজেছি। আর এটার মধ্যে ভাত ভাত আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিচ্ছি। তো আর করেছি হচ্ছে আমের মিষ্টি চাটনি। আমের চাটনি তো মিষ্টি হয়, টক হয় হচ্ছে গিয়ে ইয়ে। তো দেখো, এই যে দুটো আমের চাটনি করেছি। তো তারপর বিকালবেলায় বর বাড়িতে চলে আসে ডিউটি থেকে। তারপর ও আসার সময় কিন্তু কাঁচা আম নিয়ে এসেছিল, আর এইখানে এখনও পাকা আম ওঠেনি, কিন্তু কলকাতায় পাকা আম প্রায় শেষ হতে চললো। আর এই বছর আমের যা দাম কি বলবো। তো ওই দিকে, মানে কলকাতার দিকে কাঁচা আম কি বলে, কলকাতার দিকে পাকা আম শেষ হয়ে যাবে যাবে, তখন রাজস্থানের দিকে পাওয়া যাবে, জানি না কেন এমন, তবে এরকমই হয় প্রত্যেক বছর। তো দেখো, এই যে বললাম না ও আসার সময় অনেকগুলো কাঁচা আম এনেছে, তো দুটো আম আমি কেটেছি। ও বললো কাঁচা আম মাখাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো এবার দুজনে মিলে এটা খেয়ে নেব। আর আম খেতে খেতেই দেখি যে আমাদের কুলারটা কেমন একটা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না। তো এমনিই তো বাড়িটা বের করার পর থেকেই একটু কম হাওয়া বেরোয় ঠান্ডা, জানি না কেন। তো তারপরও এখন আরও বেশি কম হাওয়া বেরোচ্ছে। তো তারপর বর আবার গিয়ে একটু কি ঠিকঠাক করলো, তারপর ঠিক হলো হালকা পাতলা। তো দেখো, তারপরে এই যে বাইরের আবহাওয়াটা জাস্ট ফিল করো, এতটা সুন্দর কি বলবো, আকাশটা দেখলেই মনটা জুড়িয়ে যায়।
তারপর বললামই তো বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগবে। আজকে ওই শরীরটা একটু ম্যারম্যার করছে, সেই কারণে না কাজবাজও একটু ঢিলেমি করে করছিলাম। তারপরে সন্ধ্যার একটু আগে জলের বোতলগুলো ভরে নিয়ে এলাম। জলের বোতল ফ্রিজে রাখতে গিয়ে দেখি কি ফ্রিজে না অনেকগুলো প্লাস্টিক থেকে গেছে। মানে ওই বর যখন নিয়ে আসে না সবজিগুলো, কিছু সবজি বের করে রাখি, কিছু সবজি দেখা গেল দু একটা সবজি থাকলো ছোটোখাটো, যেমন ধরো টমেটো, তারপর লঙ্কা, লেবু, এই ধরনের জিনিস না ওরকম প্যাকেট ধরেই রেখে দিই তাড়াহুড়োর মধ্যে। তো 2-3টে প্লাস্টিক জমে গেছে ওইখানে, 3টে প্লাস্টিক ছিল। আর ওই যে বাটিগুলো দেখছো, একটার মধ্যে ছিল লেবু আর একটার মধ্যে ছিল লঙ্কা। তো তাই আমি ভাবছি যে এগুলো সব পরিষ্কার করে ফ্রিজটা ঠিকঠাক করে নিই। এমনি ফ্রিজ পরিষ্কারই আছে, শুধু ওই প্লাস্টিকগুলো জমে গেছে, তাই ভাবছি, মানে জমে গেছে বলতে বললামই তো 2-3টে প্লাস্টিক আছে ওই লঙ্কার হচ্ছে কিসের জন্য। তো তাই বের করে নিলাম আর এখন বোতলগুলো সাজিয়ে রাখছি। আসলে গরম যা পড়েছে, তোমাদের তো বারবারই বলি প্রত্যেক ভিডিওতে যে প্রচণ্ড গরম পড়েছে। কলকাতায় আর কি গরম পড়েছে, কলকাতার থেকেও বেশি পড়েছে। এত পরিমাণে লু বেরোচ্ছে এইখান দিয়ে, মানে লোকজন বেরোতে গেলে না এই গরমের মধ্যে যে সাদা রুমালগুলো হয় না বড় বড়, মানে গামছা টাইপের, দেখবে হিন্দুস্তানিরা পরে, তো সেই রুমাল পেঁচিয়ে, মানে গামছা বললে তোমরা বুঝতে পারবে, যে সাদা গামছাগুলো মুখে পেঁচিয়ে মাথা মুখ সবটুকু ঢেকে শুধু চোখ দুটো মানে ফাঁকা রেখে দিয়ে মানে দেখার জন্য সেইভাবে লোকজন রাস্তায় বেরাচ্ছে। এমনকি আমার শ্বশুরমশাই, আমার বর, সবাই ওইভাবে ডিউটিতে যায়। এইরকম প্রচণ্ড পরিমাণ লু বেরিয়েছে, বাইরে বেরানো যায় না। তো যাই হোক, গরমকালে তো এরকমই হয় বলো, তবে এইখানে একটু বেশি পরিমাণে গরম, কি বলবো। তো তারপর বাইরে একটু বিকালবেলায় বেরিয়েছিলাম, আর সন্ধ্যার সময় না আমার খুব পনির খেতে ইচ্ছা করছিল। বরকে একবার শুধু বললাম আমার না কেমন পনিরের গন্ধ বেরাচ্ছে নাকে, মানে কাদের বাড়িতে মনে হয় রান্না হচ্ছে, পনিরের গন্ধটা আসছে আমার নাকে। আর ওকে মানে বলিও নি যে আমি খাবো, কিন্তু ও দেখলাম হট করে বাইকের চাবিটা দিতে বললো। তো আমি বলছি কি হয়েছে, চাবি নিয়ে এখন আবার কোথায় যাবা সন্ধ্যার সময়? তারপরে বলছে যাই পনিরটা নিয়ে আসি। তারপরে আমি বলছি না, আজকে পনির আনতে হবে না, আজকে বুধবার, আজকে কিন্তু আমি পনির রান্না করব না। কেননা পনির রান্না করলে আমার বরের আবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হবে, না হলে ওর পছন্দ হয় না। তারপরে বলল ঠিক আছে নিয়ে তো আসি, তারপর দেখি কাল রান্না করো। তো ও ভেবেছিল যে ওই নিয়ে এলেই আমি রান্নাটা করে দেবো, কিন্তু কি বলো তো, আমি সারাদিন তো নিরামিষ খেয়েছি, এখন যদি আমি ওই পেঁয়াজ রসুন দিয়ে করি তো আমার পুরো দিনটাই বৃথা হয়ে যাবে। তাই আর আমি করিনি, কাল সকালে করব পনিরের তরকারি। তো দেখো এই জামাটা ওই আন্টিদের বাড়িতে নিয়ে গেছিলাম সেলাই করতে। তো আমার এই হাতাটা না ওয়াশিং মেশিনে দেওয়ার পর কেমন একটা খুলে যাচ্ছিলো, মানে যে সেলাইগুলো হয় না রেডিমেড, সেই সেলাই খুলে যাচ্ছিলো, বাজে দেখতে লাগছিলো। আর গ্লাস হাতা পরতে পরতে এখন হাতা লম্বা জামা আমার ভালো লাগে না। তো তাই ওটা গ্লাস হাতা করে নিয়ে এলাম। আর এই যে বাসন ধোয়ার সময় এমন একটা কাজ করেছি, এই থালাটা, ছোটো থালাটা এই গাবলাটার মধ্যে আটকে গেছে। এখন যতই আমি থাবাচ্ছি বা যাই করছি না কিন্তু বেরোচ্ছেই না, মানে কি বলবো, ভীষণ জ্বালায় পড়েছি। তো তারপরে দেখো ওই থালা বের করতে করতে অবশেষে তো পারলাম না, বাইরে এসে বর বললো এই যে পনির, ও পনিরটা খাটের ওপর রেখে ঘরে গিয়ে ও গেম খেলতে বসলো। আর আমাকে বলল যে পনিরটা আবার ফ্রিজে রেখে দাও। তো আমি তো বলেই দিয়েছি আসা মাত্রই যে আজকে ফুলকপি রান্না করব। ওই যে সকালে দেখালাম না ফুলকপি নিয়ে এসেছিলো, তো সেই ফুলকপি আর আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে পাতলা তরকারি করব। পাতলা বলতে গ্রেভি হবে, কিন্তু মশলা ছাড়া। তো দেখো তারপর একটা বার্থডে বাড়িতে চলে এসেছিলাম, আমাদের পেছনের বাড়িটায়, মানে যে বাড়ি থেকে আমার জামাটা সেলাই করে নিয়ে গেলাম ওই বাড়িরই ছোট ছেলেটার জন্মদিন। তো কেক কাটা হলো, ওর মুখটা তো দেখতেই পেলে যে কিভাবে কেক মাখিয়েছে। তো তারপরই ওরই বোন এই যে নাচ করছিল, অনেকক্ষণ ধরে ডান্স করেছে, আমি 3টে ডান্স দেখে আমি চলে এসেছি। আসলে বাবুকে বরকে খেতে দিতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এরা একটু রাজস্থানি মতো নাচে, তো আমার এই নাচগুলো সেরকম ভালো লাগে না, তবুও বাচ্চাটা নাচ করছিল। আর এ কিন্তু আমার খুব পছন্দের, আর ও আমাকে খুব ভালোবাসে, তাই ওর নাচটা দেখলাম। আর এই যে জন্মদিন বাড়ি থেকে যখন কেক কাটা হয়েছে তখন এই জিনিসগুলো দিয়েছে, লাড্ডু, 2টো বিস্কুট, 2টো চকলেট আর একটু কেক আর চানাচুর। তো দেখো এই যে আমার পাতলা তরকারি বলেছিলাম না, ঠিক এই যে এইভাবে রান্না করেছি ফুলকপিটা, আর এই যে ভাত, এটা দিয়েই আমি ডিনার করব। তবে হ্যাঁ, জন্মদিন বাড়িতেও নেমন্তন্ন আছে।
তবে আমি যাব না, আসলে ওনাদের বাড়িতে পনির রান্না করেছে আর ওনারা পেঁয়াজ রসুন দিয়েছে, তাই আমি আজ খাবো না, আমার বরই যাবে শুধু।